কোনো অপরাধী 100% স্টপ করা যায় না, এটা আপনারা জানেন। হানি ট্রাফের একটা প্রবণতা এখানে ছিল। আমরা অনেক হানি ট্রাফকারীকে ধরেছি বিভিন্ন জায়গায়। এটাও এখন আমাদের নলেজ পর্যন্ত আসে না। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদেরকে দয়া করে সরবরাহ করবেন। এখানে একটা প্রবণতা ছিল, বেয়ারিশ লাশ পেতাম আমরা একসময়, বিশেষ করে কুবাইল এবং আমাদের ভাওয়াল ফরেস্টের আশেপাশে বিভিন্ন জায়গায়। আমরা আমাদের আমি যোগদান করার পরে এটা ক্রমান্বয়ে কমে এখন আমরা আসলে ওই বেয়ারিশ লাশ আমরা এখানে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি এখানে জয়েন করে সবগুলো থানার যে মোবাইল আমরা যেটা করি প্রতিরোধমূলক কাজ, সেই মোবাইল স্কিম আমরা রিঅ্যারেঞ্জ করেছি এবং এটা সংখ্যা অনেক বাড়িয়েছি। এটা এখন আপনারা রাত্রিবেলা আমাদের মোবাইল আমাদের জিএমপি এলাকায় প্রায় 49টা মোবাইল আমাদের এখানে চলে, ঠিক আছে। তো 49টা আগে কিন্তু এতটা ছিল না। এটার ফলাফলে আমি মনে করি যে এই কারণে আমাদের এখানে তারা নিরাপদ বোধ করছে না। এছাড়া আপনারা জানেন আমরা স্থায়ীভাবে চেকপোস্ট করার জন্য আমরা অনেকগুলো স্পট ঠিক করেছি। আমরা এই মুহূর্তে 5টা, তাই তো না? 5টা আমরা বলছি স্থায়ী চেকপোস্ট। আমরা বিকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত এই চেকপোস্ট চালু আছে। আর আমরা 21টা প্লেস আমরা চিহ্নিত করেছি। আমরা 3টা ধাপ করেছি, এখন 5টা স্থায়ী। এরপরে যদি অপরাধের প্রবণতা আরও বাড়ে তাহলে আমরা 9টা যদি চেকপোস্ট করি, তাহলে মোটামুটি চেকপোস্টগুলো ঠিকভাবে কাজ করলে অপরাধ কন্ট্রোল হবে বলে আমি আশা করি। আর একদম টোটাল সিল করার জন্য আমরা 21টা স্থান নির্ধারণ করেছি। সেই 21টা স্থান যদি আমি সিল করতে পারি তাহলে এখান থেকে যে কোনো অপরাধ করে কেউ ফিরে যাওয়ার কথা না, যদি চেকপোস্টগুলো ঠিকভাবে কাজ করে। অপরাধ করে সহজে কেউ ফিরে যেতে পারবে না। তো এই কাজগুলো আমরা করেছি, আপনাদের একটু জানাচ্ছি এই কারণে যে আমাদের বিভিন্ন টুলস আমরা ইউজ করছি, নতুন নতুন টুলস ইউজ করেছি। আমাদের এখানে আরেকটা প্রবণতা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আনন্যাচারাল ডেথ। এখানে প্রচুর হ্যাঙ্গিং হয় এবং এই হ্যাঙ্গিংটা দেখা যাচ্ছে যে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। সারপ্রাইজিংলি এখানে শুধু অন্যান্য